দাঁড়াচ্ছি। আরে বাবলু দা দাঁড়াও। তুই একা যাবি কেন? আমরাও যাবো তোর সাথে, চল। বিলু একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই কি হলো বলো তো বাবলু? না জানি না, কিছু আন্দাজ করেছে বোধহয়। কি আন্দাজ করেছে? এসব কি? এই কি বাবলুদা, এ তো কাকিমার বানানো নাড়ু আর লাড্ডু। ये लाड्डू और नाड़ू मुझे दे दे ठाकुर, ये बिस्किट की कसम है। একদম না ভুম্বল, এখন একদম না। ওপরে আরো 2 বয়াম আছে, পরে খাস। এখন এগুলো আমার একটু কাজে লাগবে। থ্যাংক ইউ। কিরে আমি যাব? না না, তোর এই দিকটা সামলা, আমি একাই যাই। আর আজকে কিন্তু আমার ফিরতে একটু সন্ধে হবে। সন্ধে? আজকে আমি একজনকে খুব মিস করছি। কাকে গো বাবলুদা? পঞ্চু। পঞ্চু যদি থাকতো আজকে আমার এই কাজটা অনেক সুবিধা হতো। বাবলু এভাবে কি করে গুপ্তধন খুঁজতে যায়, তাও আবার একা একা? বাবলুদার মাথায় একবার ভূত চাপলে ও এই রকমই করে। সব কাজ শেষ না করে ও আসবেই না। কখন ফিরবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। ইস, পুরো চাটাও খেয়ে যায়নি। আহারে, হ্যালো। আরে এখানে এসব পাওয়া যায় নাকি? আর এটা কি হোটেল নাকি আমি যে অর্ডার দেবো এইসব জিনিসগুলো? কলকাতায় ফিরে আমি টেংরির জুস খাবো। হ্যাঁ, আমি কলকাতা ফিরেই তোমার সঙ্গে দেখা করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো সাবধানে থেকো। হ্যাঁ, আমি সাবধানে থাকবো। বাই। তোকে আন্টির সাথে এইভাবে কথা বলতে দেখে সত্যি খুব ভালো লাগলো। বলছে টেংরির জুস খেতে। হ্যাঁ, বলছে আবার টেংরির জুস খেলে নাকি হাড়ে জোর বাড়ে। ভাই আমার হাড় কিন্তু যথেষ্ট ভালো। সত্যি সত্যি। টেংরির জুস বানাতে গেলে তো মাংসের হাড় লাগবে, আর সাথে যদি একটুখানি মাংস কেন একেবারে ব্যাপারটা জমে যাবে। না না না, তুই না পারিসও বটে। বাবলুদা কোথায় গেল বুঝতে পারছি না, আর তুই মাংস নিয়ে পড়ে আছিস। কেউ পাবে না, কেউ পাবে না। আস্তে 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 আস্তে। বলছি কেষ্টদা, কখন থেকে তুমি খুঁজছি বলো তো? আস্তে 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 আস্তে। এই দেখো খাবার এনেছি। আমার জন্য, আমার জন্য, আমার জন্য কেউ আনে না, কেউ আনে না, কেউ না, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ না, কেউ না, কেউ কিচ্ছু হবে না, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। কেষ্টদা, আমি তো এনেছি। এই নাও, তুমি খাবে না? বাড়ির খাবার। ও ও
গুপ্তধন চাই, গুপ্তধন। পাবি না, পাবি না, পাবি না, গুপ্তধন পাবি না। গুপ্তধন কেউ পাবে না, কেউ পাবে না, কেউ না, কেউ না। গুপ্তধন আমার চাই না, খাবারটা না, কালী কিঙ্কর বাবুর বাড়ির খাবার তোমার জন্য আনবো না, খাও। খাবো তো, খাবো তো, খাবো তো, খাবে কি করবো? খাবো, 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 আমি এনেছি। খাবো, 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 খাবি কি খাবো? খাবো তো, খাবো। কেষ্টদা, তোমার কাছে আমার খুব দরকার গো। হ্যাঁ রে বাচ্চু, বাবলু এখনো ফিরলো না, কি ব্যাপার বলতো? আমিও তো সেটাই ভাবছি বাবা, সত্যি তো কখন বেরিয়েছে বলো তো, ফোনেও পাচ্ছি না। হ্যাঁ আরেকবার করে দেখি বলো। হ্যাঁ, দেখ দেখ। সত্যি আমিও আর সাহস পাচ্ছি না, যদি কিছু একটা হয়ে যায়। আফটার অল বাবলু তো বাচ্চা ছেলে এখন। এটা তুই ঠিক বলছিস না, বাবলু হলো পাণ্ডব গোয়েন্দাদের মাথা। হ্যাঁ, ওর নাম শুনে না বড় বড় ক্রিমিনালরা সব ঠান্ডা কাঁপে সব। হ্যাঁ, আমি কিন্তু পাণ্ডব গোয়েন্দাদের সমস্ত কীর্তিকলাপ পড়েছি। তাই হাই, কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে না? ওই ওই আবার সেই কেষ্ট। কেউ পাবে না, কেউ পাবে না, সব বুড়াস হবে, সব বুড়াস হবে, সব। সব শেষ হয়ে যাবে, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ না, কেউ না, কেউ না। এই গুপ্তধন, এই গুপ্তধন কেউ পাবে, কেউ, কোথায় গেছিলে বাবলুদা? কেউ না, কেউ পাবে না, কেউ কেষ্টদা, কেষ্টদা, কেউ পাবে না। তুমি আবার এইসব কথা বলছো? পাবে না কেউ। কালী কিঙ্কর বাবু রাগ করবেন না? এই দেখো, আমি দিকে দেখো, এই দেখো, কালী কিঙ্কর বাবুর নাতি। কেষ্টদা, তুমি কালী কিঙ্কর বাবুর জিনিস ফেরত দেবে না? না, 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 বেরোতে হবে না। কালে কি কর বাবু? কালী কিঙ্কর বাবু তো অনেকদিন আগেই মারা গেছেন, হয়তো ওনার জন্মের আগেই। কিন্তু উনি কি করে চিনলেন? আর কেষ্টদা, আমি যদি কালী কিঙ্কর বাবুর সঙ্গে তোমায় দেখা করিয়ে দিই? তুমি সত্যি সত্যি দেখা করিয়ে দেবে তো? বলো না গো, দেবে 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 গো, সত্যি সত্যি দেখা করিয়ে দেবে? বলো না গো, বলো না, দেখবি দেবে। বাবলু, এ তুমি কি বলছো? বড় কর্ত বাবার কাছে তুমি? কোথায় যাচ্ছ? স্টোর রুমে যেতে হবে, আসো। মীর বাবু, হ্যাঁ বলছি, স্টোর রুমের তালাটা একটু কাইন্ডলি খুলে দেবেন প্লিজ? হ্যাঁ চল। আসো। বাবলু কি এমন আছে ওনার কাছে?
আসুন। গুপ্তধন, বাবলু কেশবকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে ও তো অসুস্থ। কাউকে বিশ্বাস করো না ভাই। এসো এসো, এখানে দাঁড়াও। বলেছিলাম না কেষ্টদা, কালীকিঙ্কর বাবুর সাথে তোমার দেখা করিয়ে দেবো, যাতে তুমি তার জিনিস তাকে ফেরত দিতে পারো। কি ফেরত দেবেন উনি? এই দেখো। আমায় ক্ষমা করে দেন বাবু, আমায় ক্ষমা করে দেন। আমি আপনাকে ছাড়া কাউকে দেবো না। ক্ষমা করে দিন বাবু, আমি ক্ষমা করে দিন। কেষ্টদা, দেখা হলো তো? বাবু আমায় ক্ষমা করেছেন তো? বলেন তো বাবু, আপনি আমায় ক্ষমা করেছেন তো? হ্যাঁ, ক্ষমা করেছে। দাও কালীবাবুর জিনিস কালীবাবুকে ফেরত দাও। দেবো তো, দেবো তো, দেবো তো, দেবো তো। এটা কি? কি আমার গুপ্তধন? গুপ্তধন, গুপ্তধন। কিছুই তো বুঝলাম না, কেষ্টটা কি দিয়ে গেল? কেষ্টর কাছে এমন কি জরুরি জিনিস থাকতে পারে যার জন্য এই বাড়িতে প্রমোটার আসে, যার জন্য এই বাড়ির এত ভাগিদার, যার জন্য এই বাড়ি নিয়ে ভূতে মানুষে টানাটানি করে? সঞ্জয় কাকু, এটা এই বংশের বহুকালের লুকিয়ে থাকা গুপ্তধনের নকশা। কি বলছো তুমি বাবলু? এটা নকশা? কিন্তু পুরোটা নেই, অর্ধেকটা। বাকি অর্ধেকটা? এক মিনিট মীর বাবু, সেটার সন্ধান শুধুমাত্র মিহির বাবুই দিতে পারবেন, তাই না মিহির বাবু? মিহির? তার মানে আমি মিহিরকে বিশ্বাস করে ভুল করেছি? না, মনে হয় না সঞ্জয় কাকু, মিহির বাবুকে বিশ্বাস করে আপনি ভুল করেননি। আসুন, আয়।
কি হলো গো? হ্যাঁ, কি হয়েছে গো? ওরা কিছু বলেছে তোমায়? ওরা কি ধরে ফেলেছে? হ্যাঁ গো, কিছু বলছো না কেন? কি হয়েছে? কি গো, তুমি বলছো না কেন কিছু? কি হয়েছে বলছি? ওরা কি কিছু বলেছে তোমায়? আর পারলাম না বিনা, সত্যিটা বোধহয় এবার বলে দিতেই হবে। ভালো হয়েছে, ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? কি ভালো হয়েছে? হ্যাঁ, কত বড় সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো না? না বললে আরো বেশি সর্বনাশ হবে। কি করছো তুমি? যার জিনিস তাকে ফেরত দিয়ে দিন মিহির বাবু। এই বাক্সটা আপনি স্টোর রুম থেকে নিয়ে এসেছেন, তাই না? এই বাক্সটার ছাপ আমরা স্টোর রুমের মেঝেতে দেখতে পাই। ধুলোর ছাপটা যে মুছতে হবে সেটা মনে হয় মাথায় আসেনি, তাই না মিহির বাবু? বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায়। বিশ্বাস করি আপনাকে। বাক্সের চাবি কোথায়? মিহির বাবুর কাছেই। মিহির বাবু প্লিজ, চাবিটা। সঞ্জয় কাকু। না না বাবলু, তুমি খোলো। এটা কি? এটা হলো আসল চাবি। আমি সবাইকে এখানে আসতে বললাম, তার একটা কারণ আছে। কারণ আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো শেষ করার জন্য সময় লাগবে, এত সহজে হবে না। মিহিরবাবু, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আপনি কি করে এসবের মধ্যে। সঞ্জয় কাকু, মিহির বাবু না থাকলে আমাদের বিপর্যয় আরো অনেক ঘটতো। কি তাই তো মিহির বাবু? মিহির বাবু এবার বলেই ফেলুন, কার হয়ে কেষ্টদা ক্ষমা চেয়ে গেল? কালীকিঙ্কর বাবুর কাছে, তার বাবার হয়ে। আমাকে জোর করো না, প্রাণ থাকতে এই কথা আমি কাউকে বলতে পারবো না। কর্তা বাবা আমাকে বারবার বারণ করে গিয়েছিলেন এই কথা কাউকে বলতে। পুরোহিত মশাই চুরি করেছিলেন নকশা। চুপ করো বিনা। না, আমি চুপ করে থাকবো না। না, তোমার মতো একটা সিধে সাদা লোকের গায়ে যদি চোর ডাকাতের তকমা পড়ে তাহলে আমি চুপ করে থাকবো না। কর্তাবাবুকে তুমি কথা দিয়েছিলে, আমি তো দিইনি। বিনাদি কেঁদো না, তুমি বলো বিনাদি। ক্যাপ্টেন গোয়েন্দা, আমার মা বাবাকে বকো না। বকছি না বুলবুলি। ওরা লুকিয়ে লুকিয়ে ঠাকুর নম করে, আমি জানি।
বুলবুলি, তুমি আবার এত রাতে কেন উঠে এলে? যাও যাও, ঘুমোতে যাও, যাও। বুলবুলি থাক মিহিরবাবু, কারণ আমাদের অর্ধেক রহস্য সমাধানের কাজ বুলবুলি করে দিয়েছে। বুলবুলি, তোমার বাবা মা খুব ভালো, আমরা কেউ বকিনি। আচ্ছা। মিহিরবাবু এবং বীণা দেবী যে রাতের অন্ধকারে পুজো করতে যায় তার প্রমাণ আমরা আগেই পাই, কিন্তু আজ কেষ্টদাকে খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং আমি নিজে ব্রত পালন করব বলে এরকম একটা পরিচয় দিয়ে আজ আমি যাই শম্ভু মহারাজের আশ্রমে।